अब फेस जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা মহারাজ আজ তো ঠাকুর ভাসান হবে। হ্যাঁ, আজ কিন্তু ওই বিকেল থেকেই অনেক কাজ। সেই তো ঠাকুর নামানো, অস্ত্র শস্ত্র গোছানো, গঙ্গা অবধি নিয়ে যাওয়া, তারপর 7 পাক ঘোরানো, তারপর জয় দুর্গা মাইকি বলে জলেতে ঝপা। তাহলে দুপুরের মধ্যেই তোমরা সবাই কিন্তু ছপছপ করে চলে আসবে। ও মা, তা কি করে সম্ভব মহারাজ? কেন কেন সম্ভব নয় কেন? বাহ, পুজোর ছুটিতে আমার কবি বন্ধুরা এসেছে না বিভিন্ন রাজ্য থেকে, তা ওদের সঙ্গে কাব্যচর্চা করতে হবে তো, নইলে যে ওরা খুব রাগ করবে। মানে তোমাকে পাবো না। বেশ বেশ, কিন্তু আমিও কিন্তু মহারাজ ওই দুপুর দুপুর আসতে পারবো না। কেন 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 তোমার আবার কি হলো? আগে ওর তো আমার বাড়িতে আজ নেমন্তন্ন মহারাজ। ও, মানে গোপালও কেটে গেল। হ্যাঁ মহারাজ, আজ একাদশীর দিনে বেশ করে পাঁঠার মাংস আর তার সঙ্গে চিংড়ি মাছ হবে। হ্যাঁ, পাঁঠার সঙ্গে আবার চিংড়ি? এত খাবে তোমরা? মানে পারবে তো খেতে? হ্যাঁ মহারাজ, আর তাই সেসব খেয়ে ঢেকুর তুলতে তুলতেই তো বিকেল হয়ে যাবে মহারাজ। তাতে কি, আরে আমি তো আছি মহারাজ। মহারাজ, আমারও তো আজ হবে না। মানে মানে ছেলের শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে। যা, এবার তাহলে এই ভাষণের কাজপত্র কি করে হবে বলো তো? বললাম তো মহারাজ, কাউকে লাগবে না। আরে বাবা, আমি একাই 100 নাকি? আমার ওপর পুরো ব্যাপারটা ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন না মহারাজ। এই, সবার বাড়িতে লোক আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর তুমি সব কাজ ফেলে রেখে এখানে চলে আসবে কেন? হ্যাঁ, কেন আসবে? এই তো মহারাজ, একদিনে একটা দামি কথা বলেছেন। মহারাজ, আমি আপনার একান্ত অনুগত। আমার বাড়িতে যতই লোক আসুক না কেন, আমি কি আর আপনার অসুবিধেটা না সমাধান করে বাড়িতে বসে থাকতে পারি বলুন? ব্যাস, আবার তেল দেওয়া শুরু। বাহ বাহ বাবা মন্ত্রী, বাহ! এই জন্যই তো তোমাকে এত আমি মাথায় করে রাখি। রাখুন না, যত খুশি রাখুন। তারপর যখন মাথায় বসে মাথা ভাঙবে, তখন দেখবো কোথায় রাখেন। তাহলে মহারাজ ওই কথাই রইল, দুপুর দুপুর আমি চলে আসব, সব ব্যবস্থা আমি করে নেব। আমিও আসবো তোমাকে সাহায্য করতে। কোনো দরকার নেই মহারাজ, আপনি খেয়ে দিয়ে বিশ্রাম করুন না। শুধু বিকেলে এসে দেখবেন ঠাকুর ভাসানের জন্য একেবারে তৈরি। বাহ 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 বাহ, তাহলে তো খুব ভালোই হয়। আচ্ছা, মন্ত্রী এত ভাসানের জন্য উঠে পড়ে লেগেছে কেন? আবার একার হাতেই বা সব করতে চাইছে কেন? না, এবার মনে হচ্ছে তুমি সত্যি একাই 100। অন্য কিছু মতলব ভাবছে না তো? বলা যায় না, পুজোর কদিন তো কম চেষ্টা করলো না, অনেক কায়দা কানুন করে টাকা কেনানোর, কে জানে। উকিলে গুলটি, মন্ত্রী মশাই না? তাই তো, সঙ্গে আবার সেনাপতি মশাই আছেন দেখছি। কিন্তু ওরা এই সময় দশকর্মার দোকানে ঢুকছে কেন? পুজোর কিছু কেনাকাটা আছে নিশ্চয়ই। দশমী শেষ হয়ে গিয়ে আজ একাদশীর দুপুর, এখন আবার পুজোর কি জিনিস লাগবে? উল্টে আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু এগিয়ে দেখলে ভালো হতো। তাহলে চল এগিয়ে দেখি। এগুলো ভালো হবে তো? এগুলো না, এগুলো না, ওগুলো একেবারে সোনার মতোই দেখতে, ওগুলো নিন। কি রে, এখন আবার মা দুর্গার অস্ত্র শস্ত্র কি হবে? আমার কেমন যেন লাগছে রে উল্টে। এখন এসব বয়ে সোনার মতো রং করা টিনের অস্ত্র শস্ত্র কিনছে। নিশ্চয়ই ডাল মেকুচ কালা আছে, কিন্তু কি সেটা? সেটাই তো বুঝতে পারছি না।
পারে। দাও দাও, বিজ্ঞানীকে বড় বড় দেখে চিংড়ি দাও তো। এই তো দি দি এই বাবা, ও বাবা, এত খাবার খাবো কি করে? কেন, একবার করে দাড়িতে বাঁ হাত বোলাও আর একবার করে ডান হাতের কাজ করো, তাহলেই পারবে। ও গোপাল দাদু, আরে ও গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু, আরে বাইরে বেরো না গো। বেরিয়ে এসো না গো। এই দেখো, এই সময় আবার বাচ্চারা আমাকে ডাকছে কেন? মানে কোনো বিপদ হলো নাকি? না না, ওদের যা বলার যা করার সব ওদের দাদুকে না দুবেলা না বললে চলে না। হ্যাঁ, আসছি রে, আসছি। এই যাও, কি হয়েছে কি? হ্যাঁ, আর হয়েছে, আমরা বাজারে গেছিলাম ভাসানে নাচবো বলে মুখোশ কিনতে, তো গিয়ে দেখি যে এগুলো না, এগুলো না, ওগুলো একেবারে সোনার মতোই দেখতে, ওগুলো নিন। বলিস কি রে? কিন্তু এসব এখন কেনার কি কারণ সেটা তো বোঝা যাচ্ছে না। ও বাবা, তুমি বোঝাও, বুঝতে পারছো না? যা, তাহলে কি হবে? ও হো হো হো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আজ সকালেই তো সভায় মন্ত্রী বলেছিল যে ভাসানের একেবারে প্রথম থেকেই থাকবে, আবার এখন মায়ের অস্ত্র শস্ত্র কিনছে, তাও আবার টিনের সোনার মতো রং করা। তাহলে কি? হ্যাঁ, ঠিক। তাহলে আর এখানে না দাঁড়িয়ে থেকে আমাদের কাজে নেমে পড়লেই তো হয়। এত তাড়াহুড়ো একদম নয়। আজ ভাসান মানে শেষ সুযোগ, আর তাই এই সুযোগটা আমি হারাতে চাই না, বুঝলে? বুঝলাম, কিন্তু তাহলে কাজটা শুরু করছেন কখন? এই তো ঠাকুর নামানোর কাজটা শুরু হলেই। কিন্তু সাবধানে, গোপাল আবার এসে পড়লেই সব ঘেঁটে যেতে পারে কিন্তু। কিচ্ছু হবে না, আর গোপালও আসবে না। তাই নাকি? হ্যাঁ, বেটা বেটে ভুঁড়িয়াল এখন পেট পুড়ে খেয়ে শুধু ঢেকুর তুলছে। আস্তে আস্তে সন্ধে। তাহলে তো বেটার ছেলে আসার আগেই আমাদের খেল খতম। তার বলতে কিন্তু বাচ্চাগুলো এত দেরি করছে কেন? প্যান্ডেলে কেউ নেই, আর এই ফাঁকে মন্ত্রীটা যদি কিছু করে ফেলে তাহলে তো। হয়তো আসছে। কিরে, এত দেরি করলি কেন? খেতে হবে না। শোন, তোরা এক্ষুনি প্যান্ডেলে চলে যা। তারপর ঠাকুর নামানো থেকে একেবারে চোখে চোখে রাখবি ওই মন্ত্রী আর সেনাপতিটাকে, বুঝলি? কিচ্ছু বেচাল দেখলেই তোমাকে এসে খবর দেব, তাই তো? না না না, তখন তোরা বোঝা গেল তো? হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। তোমরা যাবে না? না, আমরা যাব একেবারে সন্ধেবেলা। আমরা এখন ওখানে গেলে ওরা আবার সন্দেহ করতে পারে। হ্যাঁ, আর শরীরটাও না এত খেয়ে শুধু শুয়ে পড়ি করছে। ওই দেখো, মহারাজ বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। কি তোমরা তা ভাসানে আসছো তো? আসবো মানে আসবো, নাচবো, লাফাবো, আর কত কি করবো। তাই তো আগেই চলে এলাম মহারাজ। বাহ বাহ বাহ, ভালোই করেছো। এই দেখো তো ওই প্যান্ডেলে ঢুকে ঠাকুর বেরোচ্ছে কিনা ঠিকঠাক দেখো। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। না মানে ওখানে মন্ত্রী আর সেনাপতি আছে, তবু ওই আরো কয়েকজন হলে আর কি ভালো হতো। আমরা যখন এসে গেছে মহারাজ, তখন আর কোনো চিন্তা করতে হবে না। সাবধানে সাবধানে, আরে আরে সাবধানে রে বাবা, সাবধানে। বাদিক চেপে, হ্যাঁ। ধরে রাখো ওদিকটা গেছে। এই তাই নামা। আরে তোরা আবার এখানে কেন? বাহ, মহারাজই তো এখানে আসতে বললেন আমাদের। এই, তোদের কোনো দরকার নেই এখানে। ভাগ। তাহলে চল রে, এই মহারাজকে গিয়ে বলি যে সেনাপতি মশাই বলছেন আমাদের এখানে কোনো দরকার নেই। এই দেখো, ওরে বাবা, একটা কথা বললেই হয়েছে না, সঙ্গে সঙ্গে মহারাজকে দেখায়। আচ্ছা, থাক। হ্যাঁ, বুঝলে, আর দেরি করা যাবে না, কাজ শুরু করে দিই। ও কি, আপনি ওখানে উঠছেন কেন? মায়ের অস্ত্র শস্ত্রগুলো খুলছেন কেন? ওরে বাবা, আবার পরিয়ে দেবো রে বাবা, পরিয়ে দেবো।
দেখছিলাম কেমন ভারী। এই গুলটে দেখে যা তোরা মন্ত্রী। চুপ 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 চুপ। এই যে আবার যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি, বুঝলে? বাহ, এই তো। না মন্ত্রী মশাই বড্ড দেরি করছে তো, এবার তাহলে আমি বরং চেষ্টা করি কার্তিক, সরস্বতী আর লক্ষ্মীর হাতে সব হাতানো। এবার সেনাপতি যাচ্ছে ওদিকে। দেখেছি, কিন্তু যাবে কোথায়? ওটা কি করছে সেনাপতি মশাই? কে 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 আমি গুলটে। ওটা কি সারাচ্ছেন? কোথায় কোথায়? ধ্যাৎ, যা কি যে বলিস, এই একটু পরিষ্কার করে রাখছি। রাখুন রাখুন রাখুন, কিন্তু না রাখলে এই তো রেখে দিলাম। আহ, এগুলো বাচ্চা না কাচ্চা? এবার তাহলে ভাষারে গেলেই তো হয়। মহারাজকে খবর দি। চলো আমরাও যাই। ঠিক আছে, তোরা যা, আমি আর গুলটি এখানেই থাকি। বলা যায় না, এখান থেকে সরলে দেখবো হয়তো ঠাকুরের অস্ত্র গুলো সব পাল্টে গেছে। বাচ্চাগুলো মহাবিচ্ছু। তাহলে এখন কি হবে? ঠাকুরের হাতের সোনার অস্ত্রশস্ত্রগুলো তো পাল্টানোই হলো না। হবে হবে, আর কখন হবে? একদম ঠিক ভাসানে আগের মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, যখন ঠাকুর ঘোরানো হবে আর সব অস্ত্র শস্ত্রগুলো রাখা হবে, তখন তো সেগুলো রাখার জন্য একটা জায়গা লাগবে নাকি? ও, আর সেটা হবে আপনার কাঁধের এই ঝোলাটা, তাই তো? এই তো একদম ঠিক ধরেছ। আর তারপর যখন ওই ঝোলাটা পরে প্রাসাদে যাবে, তখন তাতে থাকবে শুধু আমাদের কিনে নিয়ে আসা টিনের অস্ত্র শস্ত্রগুলো, বুঝলে? আর সোনাগুলো থাকবে আপনার বাড়িতে, তাই তো? কি কেমন বুঝলে? দারুণ দারুণ। হা, 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 হা। কিরে, এত হাসছে কেন রে? বুঝতে পারছি না তো। আমার কোনো মতলব করছে না তো? কি জানি। মশাই, এবার কিন্তু আসল সময় উপস্থিত। আমাকে আর মনে করিয়ে দিতে হবে না সেনাপতি। সাবধানে। কিরে, এত নাচছিস যে কোনো কথাই তো বলতে পারছিস না। আর কিচ্ছু বলার নেই গোপাল দাদু। ও মন্ত্রী মশাই আর সেনাপতি মশাই ঠাকুরের অস্ত্র কিচ্ছু দিতে পারেনি। কিন্তু এখনো ঠাকুরের অস্ত্রশস্ত্রগুলো প্রাসাদে ঢোকেনি, সেটা মনে আছে তো? হ্যাঁ, ভাসানি তো হয়নি এখনো, তাই। তাহলে এখনো তো ঘটনাটা ঘটতে পারে নাকি? তাই নাকি? আরে তাই তো বলছি, ওদেরকে খুব সাবধান। না না, অনেক নাচ হয়েছে, অনেক হয়েছে। এবার চলো চলো, প্রতিমাকে ঘোরানোটা শুরু করো। এই গুনে গুনে 7 বার ঘুরিও কিন্তু। কিন্তু ওই ঠাকুরের অস্ত্রশস্ত্রগুলো তো খুলে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি খুলে রাখছি। আরে খুলে কোথায় রাখছে দেখ ভালো করে। ওই তো কাঁধের ঝোলার ভেতর। মন্ত্রী মশাই তো সবগুলো নিজের ঝোলাতেই ঢোকাচ্ছে। শোন তাহলে। ঘোরাও ঘোরাও, জোরে ঘোরাও। জয় মা দুর্গা মাই কি জয়। জয় দুর্গা মাই কি জয়, জয় দুর্গা মাই কি। এবার সব সোনার অস্ত্র শস্ত্র আমার ঝোলায়। জয় দুর্গা মাই কি জয়।
মশাইয়ের বুদ্ধির তারিফ করতেই হয়। জয় দুর্গা মাই কি জয়। নে এবার শুরু কর। জয় দুর্গা মাই কি জয়। এই যা, এই রে মন্ত্রী মশাই পড়ে গেলেন যে। ওরে মারে গেলাম রে ওরে মারে। যা 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 যা, থলে থেকে সব বেরিয়ে গেল গো। এ কি 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 কি? আরে আরে মন্ত্রী মাটিতে গড়াগড়ি দিচ্ছে কেন? পড়ে গেছি মহারাজ, পড়ে গেছি। ও কি? আরে মন্ত্রীর থলে থেকে এত অস্ত্র বেরিয়ে আছে কেন? আরে এত এত অস্ত্র এলোই বা কোথা থেকে? ওখানে তো সবকটাই দুটো করে আছে মহারাজ। দেখুন না দেখুন, একটা করে আছে সোনার আর বাকিটা হচ্ছে টিনের। সোনার মতো রং করা, মানে হলো যে আসলগুলো নিয়ে মন্ত্রী মশাই কাট মারতেন আর টিনের গুলো প্রাসাদে ফেরত যেত। বেটা বেটা চালিয়া, এই এই যে ওঠো বলছি। না মহারাজ, সব মিথ্যে, সব বানানো। তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। ওঠো বলছি, ওঠো, কিন্তু নইলে। মহারাজ প্রতিমা আগে ভাসান হোক, তারপর না হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এই সবাই বলো জয় দুর্গা মাই কি জয়, জয় দুর্গা মাই কি জয়। হে ভগবান, পুজো তো শেষ, মহারাজ তো আমার হিসেব নেবেনি। আবার তার ওপর ওই ঠেলাটা তো আসবে। ও কি যে হবে আমার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.